টানা বৃষ্টি ও ভয়াবহ বন্যার কারণে ৯ দিন বন্ধ থাকার পর ১৬ জুলাই রাঙামাটির সাজেক ভ্যালি সহ সব পর্যটন কেন্দ্র দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এরপর সেখানে পর্যটকের যাতায়াত স্বাভাবিক হয়েছে। রাঙামাটির পর্যটন কেন্দ্রের সব খবর জানাতে আমরা চলে যাচ্ছি আজিজুল ইসলামের কাছে। আজিজুল, আপনি তো এই মুহূর্তে রাঙামাটিতে রয়েছেন, সেখানে পর্যটন ব্যবসার সবশেষ খবর কি জানাবেন? এছাড়াও জানাবেন কি বলছেন হোটেল মোটেল মালিকরা। সঙ্গীতা, দক্ষিণ পর্যটন নগরী রাঙামাটিতে সারা বছরই পর্যটকের এই আনাগোনা থাকে, কিন্তু এবার এই বর্ষা মৌসুমের কারণে পর্যটন নগরীর কিছুটা পর্যটকের এই ধীরগতি হয়েছে। এবং আমি যে পর্যটন কমপ্লেক্সের মালিকের সাথে কথা বলে দেখেছি, উনি জানাইছে প্রতিদিন এই বর্ষার মৌসুমে বা এই পর্যটন খাতে এই কমপক্ষে ৫০,০০০ টাকার মতো প্রতিদিন লোকসান হয়েছে। এবং আরো যে যে সাজেক ভ্যালি ছিল, ওই সাজেক ভ্যালির ওখানকার ম্যানেজারের সাথে কথা বলেছি, উনি বলছে যে ১৬ তারিখ খুলে দেওয়ার পরে আস্তে আস্তে পর্যটকের বাড়তেছে এবং এই পর্যটন বাড়তেছে এবং স্বাভাবিক হচ্ছে পর্যটনের আনাগোনা। আরেকটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, এই এখানকার এই যে পর্যটন সংশ্লিষ্ট এই যে আবাসিক হোটেল রেস্তোরাঁ এবং যেগুলি আছে, এদের সাথেও আমি কথা বলে দেখেছি, এদের ব্যাপক এই টানা বর্ষণের সাথে ব্যাপক এই লোকসান হয়েছে এই রাঙামাটির এই ব্যবসায়ীদের। আরেকটা জিনিস আমি জানিয়ে রাখতে, আমি বর্তমানে একটা পর্যটন কেন্দ্রে দাঁড়ায় আছি। আমি একটু দেখাতে চাই পর্যটন আস্তে আস্তে বাড়তেছে। আমি একটু দেখাতে। আজিজুল, ধন্যবাদ আপনাকে। রাঙামাটির পর্যটন ক্ষেত্রের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম।